এটা হচ্ছে এদের দুর্নীতির খতিয়ান। আমি ধরে নিলাম অদিতি মুন্সি জানতেন না, আমি ধরে নিলাম অদিতি মুন্সি জানতেন না, তাহলে অদিতি মুন্সি সাইন করলেন কি করে কাগজ? বিক্রি করে টাকাটা পেলেন, তিনি কোথায় রাখলেন সেই টাকাটাকে? টাকাটা তাদের অ্যাকাউন্টে রিফ্লেকশন নেই কেন? কারণ নির্বাচনী হলফনামা অনুযায়ী তাদের অ্যাকাউন্টে তারা অ্যাকাউন্ট ডিটেল দিয়েছে 7/4/2026 পর্যন্ত। 7th এপ্রিল যদি অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে থাকে, নির্বাচনী হলফনামার সময় ফাইল করে থাকে, তাহলে এই বিপুল পরিমাণে টাকা কোথায় উধাও হয়ে গেল? টাকাটা আসলো কোত্থেকে, উধাও হলো কোত্থেকে? এটা কি মানি সাইফনিং চলছে, টাকা ঘোরানো চলছে? এই বিষয়ে তদন্ত হওয়া, প্রচুর পরিমাণে প্রপার্টি বিক্রি করা হলো, তো টাকাটা গেল কোথায়? ইট ইজ এ ক্লিয়ার কেস অফ মানি লন্ডারিং। পিএমএলএ অ্যাক্টে ইডি তদন্ত হওয়া উচিত। এখানে অভিযোগ করেছি, এবং অভিযোগ খালি থানায় করিনি, অভিযোগ অলরেডি আমার চলে গেছে বিভিন্ন অথরিটির কাছে, কমিশনার পুলিশের কাছে গেছে, প্রিন্সিপাল ডিরেক্টর অফ ইনকাম ট্যাক্সের কাছে গেছে। কারণ ইনকাম ট্যাক্স অনুযায়ী ওর যে এত টাকা ট্রানজাকশন করলো, হোয়াট ইজ দ্য সোর্স অফ এর ইনকাম? পেলো কোথেকে জমি কেনার টাকা? আর জমি বেচে টাকাগুলো গেল বা কোথায়? আমি পাঠিয়েছি এনফোর্সমেন্ট ডিরেক্টরের কাছে, এটা আমি পাঠিয়েছি সিবিআইয়ের কাছে, এবং চিফ ইলেকট্রাল অফিসারের কাছেও পাঠানো হয়েছে। পুরো বিষয়ে তদন্ত হওয়া প্রয়োজন। শুধু কমপ্লেন পাঠায়নি, কমপ্লেনের সাথে প্রমাণস্বরূপ এতগুলো কাগজও পাঠিয়ে দিয়েছি।